সয়াবিন ও পাম অয়েলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত হলেও লিটারে কত টাকা বাড়ছে সে ঘোষণা এখনো আসেনি। ভোজ্য তেলের বাজার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী এস এম আরিফিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আরিফিন, গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সয়াবিন তেল সহ ভোজ্য তেল উৎপাদনকারী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তার প্রতিনিধিরা কিন্তু গতকাল বৈঠক শেষে একটি দাম বৃদ্ধির ঘোষণা কিন্তু এসেছে, যদিও সুনির্দিষ্টভাবে বলা হয়নি যে ভোজ্য তেল অর্থাৎ সয়াবিন কিংবা খোলা তেল কিংবা পাম অয়েলে কত টাকা বৃদ্ধি করা হচ্ছে এরকম সুনির্দিষ্ট ঘোষণা কিন্তু দেওয়া হয়নি। তবে আমরা বাজারে এসে সকাল থেকে যেমনটি দেখছি যে দাম বৃদ্ধির প্রভাব কিন্তু বাজারে আসলে নেই। বাজারে সকল ধরনের ভোজ্য তেলের সরবরাহ যেমন স্বাভাবিক রয়েছে, তেমনি একই দামে অর্থাৎ সুনির্দিষ্ট দামে প্রতি লিটার সয়াবিন তেল 189 টাকা প্রতি লিটার বিক্রি হচ্ছে। এছাড়া পাম তেল কিংবা খোলা সয়াবিনের যেমন স্বাভাবিক দর ছিল সে দরেই কিন্তু বিক্রি হচ্ছে এবং দোকানগুলোতে তেমন ধরনের খুব বেশি চাপ নেই ক্রেতাদের। যে দাম বৃদ্ধির খবরে আসলে যেমনটি হয় যে অতিরিক্ত কেনার এক ধরনের প্রবণতা থাকে ক্রেতাদের, সেই প্রবণতাও কিন্তু এখানে দেখা যাচ্ছে না। যদিও ক্রেতারা অভিযোগ করছেন যে দাম বৃদ্ধির খবরটি আসলে যদি সুনির্দিষ্ট হতো, আসলে প্রতি লিটারে কত টাকা দাম বাড়ছে এটি যদি তারা জানতে পারতেন তাহলে সেক্ষেত্রে কিছুটা তাদের মধ্যে শঙ্কা কমতো কিংবা কম আতঙ্কিত হতেন। একই সাথে আমাদের ব্যবসায়ীরা যেটি জানাচ্ছেন যে তারা যে পরিমাণ অর্ডার দিয়েছিলেন গতকালকের আগেও পাইকারদের কাছ থেকে, তারা কিন্তু একই ধরনের অর্ডার অনুযায়ী কিন্তু তারা পণ্যটি পাচ্ছেন এবং বাজারে যথেষ্ট সরবরাহ স্বাভাবিক রয়েছে। এবং একই সাথে জানিয়ে রাখতে চাই যে গত 15 সেপ্টেম্বর কিন্তু সয়াবিন তেল আমদানিতে 1% উৎসে কর বাড়ানো হয়েছিল, অর্থাৎ এর আগে কিন্তু ভোজ্য তেলে এ ধরনের উৎসে কর ছিল না। তো রাজধানীর কারওয়ান বাজার থেকে সয়াবিন সহ অন্যান্য ভোজ্য তেলের সব শেষ খবর ছিল আমার কাছে। যুক্ত ছিলাম রাজধানীর কারওয়ান বাজার থেকে।